I want to thank the countries that helped me put this together: Qatar, Turkey, Saudi Arabia, Egypt, Jordan. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে তার প্রস্তাবিত 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণের জন্য রোববার সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় গাজায় আরও ভয়াবহ সহিংসতা নেমে আসবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প হামাসকে নিষ্ঠুর ও সহিংস হিসেবে আখ্যা দেন। তিনি লিখেছেন, এটাই শেষ সুযোগ। চুক্তি যদি কার্যকর না হয় তাহলে গাজায় এমন নরক নেমে আসবে যা ইতিহাসে কখনো দেখা যায়নি। ট্রাম্পের 20 দফা প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশগুলো হলো হামাসকে গাজার শাসন থেকে সম্পূর্ণ সরে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে সরাসরি বা পরোক্ষভাবে কোনো ভূমিকা রাখতে পারবে না। গাজাকে সন্ত্রাসমুক্ত এবং প্রতিবেশীদের জন্য হুমকিমুক্ত অঞ্চল হিসেবে পুনর্গঠনের প্রস্তাব রাখা হয়েছে। মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে, যেখানে বর্তমানে 250 মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের শিকার। হামাসকে ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে। এর বিনিময়ে ইসরায়েল 1170 জন গাজাবাসী বন্দী ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 250 জনকে মুক্তি দেবে। বোর্ড অব পিস নামের একটি অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে ট্রাম্প নিজেই নেতৃত্ব দেবেন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যান্য নেতারা থাকবেন। সীমান্তে ফিলিস্তিনি পুলিশকে সহায়তা করতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাবও এতে রয়েছে। ট্রাম্প দাবি করেন, অক্টোবর 7 এর হামলার প্রতিরোধ হিসেবে ইতোমধ্যেই 25,000-এর বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে। বাকিরা সামরিকভাবে ঘেরাও হয়ে আছে এবং আমার নির্দেশের অপেক্ষায় আছে। পোস্টে তিনি আরও লেখেন, আমরা জানি তোমরা কারা এবং কোথায় আছো। তোমাদের শিকার করে হত্যা করা হবে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। হামাস জানিয়েছে তারা প্রস্তাবটি বিবেচনা করছে এবং শিগগিরই প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অভিযোগ করেছেন, মূল প্রস্তাব থেকে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনের রেকর্ড আমার কাছে আছে। অনেক পর্যবেক্ষক বোর্ড অব পিস ধারণাটিকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। কারা এতে থাকবেন এবং কতদিনের জন্য থাকবেন এটি কাজ করবে তা স্পষ্ট নয়। জাতিসংঘের একটি স্বাধীন কমিশন এর আগে জানিয়েছিল গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল। এ প্রেক্ষাপটে সমালোচকরা বলেছেন, ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলের দায় ও সীমাহীন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কোনো বাস্তব পদক্ষেপ নেই। সূত্র আল জাজিরা। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।